বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে কালবাউসের লেজা আর ছোট ছোট কয়েকটা পিস মাছ আছে আর মাথার কিছু অংশ দিয়ে চচ্চড়ি। তো রান্নাটা চলেন শুরু করা যাক। তো মাছগুলো এইভাবে ছোট ছোট করে কাটে চচ্চড়ির ভিতরে দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমরা তো আমাদের মতো রান্না করি, আপনারা কে কিভাবে রান্না করেন তা তো জানি না। এইভাবে চচ্চড়ি করলে আমাদের কাছে মজা লাগে। টমেটো দিয়ে দিব, পেঁয়াজ কুচি করে রাখছি ওইটা দিয়ে দিব, পেঁয়াজ কুচি সাথে রসুন আছে ওইটা দিয়ে দিছি। এর ভিতরে এমনি কোনো বাটা মশলা দিব না, একটু হলুদের গুঁড়া দেব, মরিচের গুঁড়া, জিরা আর ধনিয়া গুঁড়া, তেল দিয়ে দিব। তো এখন মাখাই নেব। চচ্চড়িটা মাখানো, যত বেশি মাখানো হবে তত বেশি স্বাদ হয়। হাতে মাখাইলে তো আরো বেশি স্বাদ হয়। চচ্চড়িটা যত মাখানো হবে ততই বেশি স্বাদ আসবে। আর চচ্চড়িটা হাতে এমন ভাবে মাখাতে হবে যে হাতেই রান্না হয়ে যাবে, এরকম ভাবে। লবণ দিতে মনে ছিল না, এখন লবণ দিয়ে দিলাম। তরকারিটা এমন ভাবে মাখাইতে হবে যে তরকারি আলু এসব কিছু ভাঙবে না। দেখেন কত সুন্দর করে মাখাইতেছে। ফুলকপি যেমন কাটাইতেছিল অমনি রয়েছে, আনামি রয়েছে। দেখেন মাখানো হয়ে গেছে, ভিজা ভিজা পানি পানি হয়ে গেছে, চচ্চড়ি থেকে পানিও বেরিয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিব। আবার কেউ ভাইবেন না যে মাছ নাই, আসলে মাছটা এভাবে কুটি কুটি করে কাটে দিলেই চচ্চড়িটা স্বাদ আসে বেশি। এই দেখেন মাছ, এটা হলো আলাদা করে রান্না করব। সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো, হাত ধোয়া। এখন ঢাকনা দিয়ে ঢাইকে চুলায় বসাই দিব।